চন্দ্রনাথপুর জিপি সভানেত্রী ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খণ্ডন করলেন এলাকাবাসী। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন উন্নয়ন ব্লকের অধীন চন্দ্রনাথপুর জিপিতে ১২ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে বলে গত কয়েকদিন আগে রুবি চক্রবর্তী নামের এক মহিলা অভিযোগ করেছিলেন। তিনি সংবাদ মাধ্যমে জিপি সভানেত্রী প্রিয়াঙ্কা দেব ও রামু দাসের বিরুদ্ধে ১২ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ এনেছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। ইন্টারেস্ট ফান্ডের অধীন মাত্র ৪,৪৫,০০০ টাকার কাজ চলছে। তাই স্থানীয়রা জিপি সভানেত্রী প্রিয়াঙ্কা দেব ও তার সাবসে ইও প্রতিপন্ন করার জন্য রুবি চক্রবর্তী এসব করেছেন বলে জানান তারা। প্রিয়াঙ্কা দেব খুবই ভালো, খুব ভালো কাজকর্ম করে যেটা রিপেয়ারিং এর কাজ আইছে বর্তমানে, এইটাও আমরা সবই সহযোগিতা লইয়া বেচারা আরম্ভ করছে। এটার মধ্যে নিউজ দুদিন আগে একটা নিউজ দেখলাম যে কেউ বলে মতামত লওয়া হচ্ছে না, কিন্তু না, আমি একজন জিপির জীবিকা সখী, তার বডির লগে আইয়া একজন বসলাম, আমি দেখছি দাদা যে পুরা সবের মতামতটা লইয়া কাজটা আরম্ভ করছেন। কত টাকার আর সাইনবোর্ড সহ আছে, আমরা মুখে কেনে কইতাম, দরকার পড়লে সাইনবোর্ড দেখিল যে পিওপিতে জানাইল আছে, এখানে তো চুরির কিচ্ছু না, উচিত না। তাই খুব সুন্দর কাজ করে দেয়রা। আর এই 5 বছর আমরা জিপির বহুত কিছু পরিবর্তন করতে পারবা, তার এই ক্ষমতা আছে। লগে আমরা যে বডিটা আছে এবারে বিআরআই বডি খুব স্ট্রং বডি। দাদা 12 লক্ষর তো কোনো অ্যামাউন্টই আইছে না, 12 লক্ষ অ্যামাউন্ট আইছে না, 12 লক্ষের কাজ করতে গিয়ে আনতা যে অভিযোগ খালি করে দিলে তো হয় না। না একটা বোর্ড হয়েছে যেটা আমরা যে টয়লেট রুমের এখানে যেটা বোর্ড লাগানো হয়েছে যেটা আমরা দেখছি, আচ্ছা 1,33,640 টাকা। আচ্ছা তার পরিবর্তে একটা আমরা করোনা ওয়াল আসলো, করোনা ওয়ালে যেটুকু হয়েছে করোনা ওয়ালও অলরেডি রাখা আছে, এখানেও 1,33,640 টাকা। এখানে 12 লাখ টাকা কই থেকে এইভাবে মিশামিশি মিডিয়া ডাকাইয়া যদি আমরা এখানে কোনো জনসেবিকা নাম কইলাম না, নিশ্চয়ই টিভিতে মোবাইলে আপনারা নিশ্চয়ই দেখছেন। আমি যখন আসাম দর্শনে যখন টাকা আসছে মাত্র 1.5 লাখ টাকা আসছে, তো 1.5 লাখ টাকার বিনিময়ে যা কাম উঠাইতে লাগে বিটা লেভেল আমি বিটা লেভেল উঠাই রাখছি। ওখানেও কাজ রয়েছে, আমরা টাকা 40-35 হাজার টাকার মতো রয়েছে। আমরা এই টাকার বিনিময়ে মোটামুটি খুঁটি আর বিম বানাইতে পারবো। পঞ্চায়েত খুবই ভালো, আমরা জিপি আগের থেকে উন্নত, আমরা সব রকম সুযোগ সুবিধা পাই। আর আমরা পঞ্চায়েতের উপরে সম্পূর্ণ একদম মিথ্যা অভিযোগ করছেন রুবি চক্রবর্তী 1 নম্বর বেইমান। তাই সব কাজের মধ্যে গ্রামের গিয়া বাধা দেন, কোনো কাজ টান লাগে করা যায় না। একটা মন্দিরের কাজ ধরছি আমরা, এটার মধ্যে তাই না আমরা তো গিয়া 70,000 টাকা চাইছি। আমরা 70,000 টাকা না দেওয়ায় বর্তমানে মন্দিরের কাজ বন্ধ। আমরা এই কাজটা করতেও পারি আমি। তাই হিন্দু মানুষ হইয়া তাই মানে বাংলাদেশি কালচার দেখাই দেয়। হিন্দু মানুষে হিন্দুর মন্দিরে কোনো কমপ্লেন করে না, কিন্তু তাই করা কমিশন চাইছেন 70,000 টাকা, 70,000 টাকা তাই 1.5 লাখ টাকা থেকে কমিশন চাইছেন। তাহলে আমরা দিছি না, না দেওয়ায় মন্দিরের কাজ বন্ধ, গ্রামের সব কাজও তাই বাধা দেয়। মন্দিরে গেলে তোমরা কাজ করে বন্ধ করতো কেন? কি কারণে টাইম বন্ধ করতো? টাইম কে? এখানের কে টাইম? বন্ধ করাইলা? আমরা একজন গ্রামের নাগরিক, তাইও নাগরিক, তাই এখানে বাহাদুরি কি লেগে দেখাইছে? তাই না সেলা চামুন্ডা কতটি আছে ওটিরে লইয়া তাই ওরকম করেন। আমরা ডাইরেক্ট কইছি না, আমরা চেক তারার দিলে কোন একটা কাজ করতে যায় না, কোন একটা ইয়ে করতে যায় না।